হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবাদ। তো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও গোবিন্দের কৃপায় ভালোই আছি। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে আমাদের কৃষ্ণ ভক্তদের প্রিয় উৎসব একাদশী উৎসব। যে তিথি, একাদশী তিথি, এই তিথি পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অতিশয় প্রসন্ন হন। তো আমাদের প্রত্যেক কৃষ্ণ ভক্তের উচিত কি, এমনকি প্রত্যেক জীব, মানে স্ত্রী পুরুষ নারী নির্বিশেষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। কেউ যদি কিছু করতে না পেরেও শুধুমাত্র একাদশী ব্রত পালন করেন, তাহলে সে সকল পাপ মুক্ত হবেন এবং ভগবানের চরণে আশ্রয় পাবেন। তো বন্ধুরা, এই অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটা কবে পড়েছে সেটা এবার বলছি। 14ই অঘ্রাণ, 1 ডিসেম্বর, সোমবার, শ্রী মোক্ষদা একাদশী। এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা, মানে মোক্ষ। নাম শুনে বুঝতে পারছেন যে এই একাদশী পালন করলে আমাদের মোক্ষ প্রাপ্তি হবে। আর এই একাদশী পড়েছে 14ই অঘ্রাণ, 1 ডিসেম্বর, সোমবার। একাদশীর উপবাস এবং পারণ পড়েছে, পারণের সময়টাও বলে দিচ্ছি, 15ই অঘ্রাণ, 2রা ডিসেম্বর, মঙ্গলবার। পারণের টাইম হচ্ছে সকাল 6টা 2 মিনিট থেকে 9টা 37 মিনিটের মধ্যে ব্রতের পারণ। তো আপনারা সকলে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করুন এবং যথাসময়ে পালন করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করে একাদশীর পূর্ণফল প্রাপ্ত করুন। তো বন্ধুরা, এই একাদশীর, প্রত্যেকটা একাদশীরই একটা ঐতিহাসিক ঘটনা থাকে। সেই ঐতিহাসিক ঘটনাটা আমি এবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যা শোনা মাত্রই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে। আর এই একাদশীর যে মাহাত্ম্যগুলো আছে, এই সমস্তগুলোই কিন্তু যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এবং তার প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে এই কথাগুলো বলেছেন। এগুলো কিন্তু কোনো বানানো কথা নয়। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। এই কথাগুলো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন। আমার একটি সংশয় আছে। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বলুন। তো বন্ধুরা, আমরা সকলেই জানি এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আমাদেরকে নিরামিষ খেতে হবে, যারা আমিষ খায়। আর যারা নিরামিষ খায় তাদের তো কোনো প্রশ্নই নেই। একাদশীর আগের দিন দশমীর দিন নিরামিষ খেতে হবে এবং রাত্রি 12টার মধ্যে রাতের খাবার কমপ্লিট করে, তার আগে, অনেকেই তো শুতে রাত হয়, কিন্তু 12টার আগে খাবারটা খেয়ে ব্রাশ করে নেবেন। আর পরের দিন তো একাদশীর উপবাসে যা অনুকল্প প্রসাদ আছে, সাবু, কলা, ফল মূল, হাবি জাবি, এইসব দিয়ে আপনারা অনুকল্প প্রসাদ করে খেতে পারবেন। আর যারা নির্জল করতে পারেন তারা তো অতি ধন্যাতি ধন্য, কিন্তু আমার তো ক্ষমতা নেই নির্জলা করার, আমি পারি না। আমি অনুকল্প প্রসাদ গ্রহণ করি, আর হচ্ছে আমার বাচ্চারাও তাই করে এবং আমার স্বামী তাই করে। সকলেই আমরা অনুকল্প প্রসাদ খেয়েই একাদশী ব্রত পালন করি, কারণ আমাদের সংসার আছে, সংসারে কাজ আছে, সেগুলো করতে হয়। আর হচ্ছে একাদশীর পরের দিন যথাসময়ে পালন করতে হবে। আপনারা যদি ওই টাইমের মধ্যে ভগবানকে ভোগ লাগাতে পারেন তো ভালো, না হলেও ওই যে চিরা, খই, এসব দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা নিয়ে পালন করতে পারেন। আর তাও যদি না পারেন, কেউ হয়তো কাজে কর্মে বাইরে যাবেন, অন্য কেউ পূজা সারবে, দেরি হবে, তো আপনারা পুরীর যে অন্নপ্রসাদটা আছে, মহাপ্রসাদ, সেটা দিয়ে পালন করে নিতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা আবার মাহাত্ম্য কথাতে ফিরে যাই। তো শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চারিদিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান কত করুণাময়। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত, সর্বপাপ বিনাশিনী ও সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর।
আমরা তো দামোদর মাসে দামোদর ভগবানকে পুজো করেছি, আবার একাদশীর দিনও কিন্তু এই মোক্ষদা একাদশীর দিনও শ্রী দামোদর ভগবানকে পুজো করতে হবে। এই একাদশীর দেবতা হচ্ছেন শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরকে পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। যেভাবে আমরা দশমী এবং একাদশী পালন করি সেভাবেই করতে হবে। এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করতে হবে। আর রাত্রি জাগরণ করতে পারলে খুবই ভালো। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়ে যায়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রতের পূর্ণফল বিন্দুমাত্র যদি তাদেরকে দান করলে তারা বিষ্ণুলোক প্রাপ্ত হবে। মানে আগে অনেকেই আছে যারা কৃষ্ণ ভক্তি করে নাই, ভগবানের ভজন পূজা করে, কিছুই করে নাই, তারা কিন্তু অধোজনি প্রাপ্ত হয়েছে তাদের কর্মফলে। কিন্তু মৃত্যুর পরে তারাও কিন্তু আশা করে বসে আছে যে কবে আমার সংসারে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে এবং সে একাদশী পালন করবে এবং সেই একাদশীর পূর্ণ ফল আমাকে কিঞ্চিৎ দান করবে। সেই তার পূর্ণ ফলে আমি এই অধোজনি থেকে মুক্ত হয়ে যাব। তো সেটাই কিন্তু মানে পূর্বপুরুষেরাও এই আশা করে থাকে যে আমি কৃষ্ণ ভক্তি করিনি, কিন্তু আমার বংশের জন্য একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে। একটা মাত্র কৃষ্ণ ভক্ত সন্তান যদি একটা সংসারে জন্মগ্রহণ করে তাহলে তার 21 কুল উদ্ধার করতে পারে। একটি কৃষ্ণ ভক্ত সন্তানের এতই ক্ষমতা। তা মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তির যোগ্য হয়ে যাবে, মুক্তি পাবেন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। তিনি কিন্তু বৈষ্ণব ছিলেন এবং সদ্গুণে ছিল তার সদ্গুণ। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। রাজা বহু বেদ যজ্ঞ ব্রাহ্মণ বা তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী, সেখানে দরিদ্র ছিল না। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরক পতিত হয়েছেন, বৈখানস রাজার পিতা। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে না, আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারে এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা, এরকম কোনো পূর্ণব্রত যজ্ঞের কথা আমাকে বলুন, উপদেশ দান করুন। তিনি রাজ্যের যে সমস্ত বেদজ্ঞ পণ্ডিত ব্রাহ্মণ আছে উনি তাদের কাছে জিজ্ঞাসা করছেন এই সব কথাগুলো। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা বা যোগের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন। তিনি অনুতাপ করছেন যে আমার মতো পুত্র থেকেও যদি আমার পিতামাতা নরক যাতনা ভোগ করে তাহলে আমার মতো পুত্র থেকে তার কি লাভ, কি প্রয়োজন এমন পুত্র থাকার। ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম আছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনি
আপনার মুক্তির উপায় জানতে পারেন, মানে আপনি তার কাছে মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস রাজা তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন। ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে পর্বতমুনির আশ্রমে তিনি গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে দেখে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল আছে, তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। তিনি সেই মোক্ষদা একাদশী তিথিতে স্ত্রী পুত্রদের সঙ্গে নিয়ে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এবং ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। তো সেই পিতা নরক যাতনা থেকে মুক্তি হয়ে পুত্রকে আশীর্বাদ করছেন, যে বলছেন, হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। ভগবান শ্রীকৃষ্ণ মোক্ষদা একাদশীর পূর্ণ ফলের সংখ্যা বলতে পারছে না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। যেমন আমি এখন এই ব্রত কথাটা পাঠ করছি, আপনারা শ্রবণ করছেন, আমরা উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলের কাছে করজোড়ে মিনতি করছি, সকলে অবশ্যই মোক্ষদা একাদশী পালন করুন এবং যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে এই পূর্ণফল কিঞ্চিত মাত্র দান করুন। আমরা তো জানি না তারা কোথায় কি অবস্থায় আছে, তাদেরকে মুক্তির রাস্তা করে দিন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।